আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইতি আক্তার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো সকাল সকাল আজকে নাস্তা তৈরি করতে গিয়ে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেল, কি আর করার। এখন মাটির চুলা আছে, সেটাতেই রান্না করব। আর এই মাটির চুলাটা যারা আগে থেকে আমার ব্লগ দেখেন, এটা অনেক আগের মাটির চুলা। এটা আমার ভেঙে ফেলার কথা ছিল, কিন্তু আমি নতুন আরেকটা তৈরি করতে দিয়েছি। তো তা ভাবলাম এটা তো অনেকদিন রান্না করেছি, থাক এটা ভাঙবো না, এটার জন্য রেখে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর কাজে লেগে গেছে আজকে আমার। কিন্তু আমার নতুন চুলাটা এখনো তৈরি হয়নি, ওটা একজনকে তৈরি করতে দিয়েছি এটার জন্য। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য চলে আসছি। আর এখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া, লাউ, তারপর করলা, তারপর মরিচ গাছ। এখানে কিছু মরিচ গাছের পাশাপাশি কিছু ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে ধনিয়া পাতাও হয়ে গেছে। এটা আমি এখন রান্না করব। আর ধনিয়া পাতাগুলো অতটা ভালো হয়নি, আর দেশি ধনিয়া পাতা তো এটার জন্য একটু কেমন কেমন জানি হয়ে গেছে, আর মাটিটাও অত ভালো ছিল না। এখন আমি একটু মাছ রান্না করব, ভাবলাম এখান থেকে ধনিয়া পাতা একটু বেশি বেশি করে উঠিয়ে এখান থেকে নিয়ে যাব, তাহলে এখানকার যে মরিচ গাছগুলো একটু ভালোভাবে হবে। ধনিয়া পাতার জন্য না মরিচ গাছগুলো ভালোভাবে জোর পাচ্ছে না। আর এখানে দেখেন মরিচ গাছের পাতাগুলো কেমন জানি হয়ে গেছে, আর মাসাল্লা দিলে মরিচ গাছে ফুলও এসে পড়েছে। আর এখানে পাতাগুলোতে না এক ধরনের পোকা আছে, সেই পোকা ধরেছে। এটার জন্য পাতাগুলো কেমন হয়ে গেছে, এখানে ওষুধ দিতে হবে, তাহলে পাতাগুলো আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তো এখানে আমি রান্না করার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম। গ্রামের বাড়িতে এটাই একটা সুবিধা, বাড়ির চারপাশে আপনি গাছপালা লাগিয়ে, মানে গাছপালা সবজি টবজি লাগিয়ে রাখবেন, আপনার সময় মতো সুযোগ মতো যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কিছু সিম গাছও লাগিয়েছি, সেটা আমি আপনার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে না মেহিনের জন্য আমি মাছ ভাজবো। আর মাটির চুলা আমি অনেকদিন ধরে রান্না করি না, আমার কেমন জানি লাগে। আর মেহেরিন তো প্রচুর দুষ্ট, ও শুধু একটু পরপর একটা লাঠি নিয়ে আসে আর চুলার ভিতর ঢুকিয়ে দেয়। তারপর কাগজ দিয়ে দেয়, পাতা দিয়ে দেয়, ওকে নিয়ে আসে আমি ভীষণ জ্বালাই। আর ওর বাবাও তো বাসায় নেই, এটার জন্য আরো সমস্যা। আর মাটির চুলায় রান্না করতে গেলে ও একটু ডিস্টার্ব করে বেশি, কারণ চারপাশ দিয়ে আগুন জ্বলে। তো ও দেখে মানে কি যে মনে করে, এর জন্য লাঠি পাতা যা পায় সবই ঢুকাইয়া দেয়। কি আর করার। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি মেহিনের জন্য 2 পিস। ও 2 পিস খাবে না, সকাল দুপুর আর রাতের জন্য। তারপরও ওকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমি, আরো যেহেতু মাছটা অনেক পছন্দ করে এটার জন্য। তো এখানে না আমি দেশি চাপিলা মাছ নিয়ে আসছিল মেহিনের বাবা, সেটা আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সাধারণত মাটির চুলায় রান্না করার সময় না সবকিছু রেডি রাখতে হয়, রেডি করে থাকলে মানে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর রান্না করতেও সুবিধা হয়ে যায়। আর এখানে তো মেহেরি না আছে, দুষ্টামি দেখেন, আমি ভয়েস দিচ্ছি, আমার আশেপাশে খুটুর খুটুর করতেছে, কি যে করব। তো তারপর চাপিলা মাছটা একটু আমি ভেজে নিয়েছি। মাছ যেহেতু ভালো ছিল, শক্ত শক্ত ছিল, মানে টাটকা ছিল, তারপর আমি মাছটা হালকা ভেজে নিয়েছি, কারণ মেহনে বাবা একটু হালকা ভেজে খেতেই পছন্দ করে এটার জন্য। আর মাছে তো অনেক কাটা থাকে, ভাজলে মাছটা মানে খেতে একটু ভালো লাগে আর কি। তো এখানে এই যে আমার হাতের লাগানো সুন্দর দেশি ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। তো এটা আমি হালকা একটু শুকনো শুকনো করে রান্না করব, অত ভেজা ভেজা করব না, আমার কাছে একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তারপর না যখন আমি এটা পাত্রে ঢেলে মানে বেড়ে নিয়েছি, তখন জানি কেমন কেমন লাগছে, মানে একটু বেশি ঝোল হয়ে গেছে, আমার কাছে এমন মনে হলো। তো এই যে এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা জানাবেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো তরকারিটা রান্নার পাশাপাশি আমি একটু ভর্তাও তৈরি করে নিয়েছি, কারণ শুধু এই তরকারিটা দিয়ে তো খাওয়া হবে না। তো ভর্তা তৈরি করার সময় আমি আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে ভিডিওটা করেছিলাম হয়তো, বাট লেট হয়ে গেছে কোনো কারণে। তো এখানে আমি একটু পাটা মাখা ভাত খাচ্ছিলাম। আমার কাছে তো পাটা মাখা ভাত খেতে অনেক ভালো লাগে। আর ঢাকায় গেলে তো আম্মু অনেক পদের মানে ভর্তা তৈরি করে খাওয়ায়। আমার মুখে আজকে অনেক জড়তা আসছে, কারণ অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো এটার জন্য হয়তো বা এটা আপনারা স্কিপ করে যাবেন। আর এই দেখেন তরকারির ফাইনাল লুকটা। এখানে আমি একটু ভর্তা তৈরি করেছি। এখানে শুটকি ভর্তা আর একটা মাছের ভর্তা ছিল। আর এখানে আমি চেপা শুটকি, তারপর এই পেঁয়াজ, ধনিয়া পাতা আর কি বলে এটা, শুকনো মরিচ, হ্যাঁ, শুকনো মরিচ দিয়ে ভালো করে ডলে আমি একটা ভর্তা তৈরি করে নেবো। এটা না আমার অনেক খেতে মন চায়।
মানে ইদানিং মানে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, একটা আপুটা এইভাবে ভর্তা তৈরি করে খাচ্ছিল। না আমার এটা দেখে না আমারও খেতে ইচ্ছে করছিল, তারপর আমি দু একবার বানিয়ে খেয়েছি, এখন আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে দুপুরবেলা আসছে মেহনে বাবা ভাত খাবে, তো তখন না এই শুটকি নিয়ে আসছে, তো এখন আমি মনে হলো যে না এখনই তৈরি করি। আর মেহনে বাবা এটা খায় না, কাঁচা পেঁয়াজ তো এটার জন্য খেতে চায় না, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু মেহনে বাবার একটু সমস্যা আছে, এটার জন্য উনি শুকনো মরিচটা অ্যাভয়েড করে। আর তরকারিতে যে আমরা শুকনো মরিচটা ব্যবহার করি সেটা শুধু কালারের জন্য ব্যবহার করি, এটাতে মোটেও ঝাল নেই। আমি কাঁচা মরিচ দিয়ে বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিই তরকারিতে ঝাল হওয়ার জন্য। আর শুকনো মরিচটা যেটা আমি ব্যবহার করি সেটা শুধু কালারের জন্য, এটাতে একটুও ঝাল নেই। দেখেন না, এটা মেহেরিনও খাবে এই ঝোলটা, কারণ ও তো শুকনো শুকনো মাছ দিয়ে ভাত খাবে না, ও এখান থেকে ঝোল নিয়ে তারপরে খাবে। তো এখানে না আমি ঝাল করে পেঁয়াজ দিয়ে, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে আমি একটা, আর এক পিস চাপা শুটকি দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমার আবারও খেতে ইচ্ছে করছে। তো কে কে এভাবে খান না একটু কমেন্ট করে জানাবেন। না আমি খাই না, এক আপুর ভিডিও দেখে তো আমি খাওয়া শিখছি, তার মানে অনেকেই খায়। আর এভাবে খেতে না আমারও অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।